আচ্ছা দেখো আমরা আমাদের ক্লাসটা শুরু করলাম। এটা হচ্ছে আমাদের ডেমো 1। তো আমি প্রথমেই বলি যে এই ক্লাসে আমি কি কি কভার করব। দেখো এই ক্লাসে আমি তোমাদেরকে বাইনারি যোগ শেখানোর চেষ্টা করব বা বাইনারি অ্যাডিশন। তারপরে দেখো অক্টাল যোগ বা অক্টাল অ্যাডিশন, আরেকটা হচ্ছে হেক্সাডেসিমাল যোগ বা হেক্সাডেসিমাল অ্যাডিশন। আমরা এই তিনটা যোগ শিখব। আসলে এই যে তিনটা নাম না, বাইনারি, তারপরে কি বলো অক্টাল, আরেকটা কি বলো হেক্সাডেসিমাল, এরা আসলে তিনটা সংখ্যা পদ্ধতি বা তিনটা নাম্বার সিস্টেম। এমনিতে আমরা যোগ সবাই পারি, আমরা সবাই কিন্তু জানি, আমরা জানি না বলো যে 27-এর সাথে যদি 15 যোগ করি কত হয়? 27-এর সাথে 15কে যোগ করলে কত হয় বলো? 42 হয়। তো এই যে যোগটা করেছি এটা কোন সংখ্যা পদ্ধতি বা কোন নাম্বার সিস্টেম বলো তো? এটা আসলে ডেসিমাল বা বাংলায় আমরা বলি দশমিক, বুঝছো? ওই দশমিক বা ডেসিমাল নাম্বার সিস্টেমের যোগ। আমি আসলে এই দশমিক যোগ দিয়ে ক্লাসটা শুরু করতে চাচ্ছি। আমি দশমিক যোগের যে মূল নিয়মটা সেটা বোঝাবো। আমি যদি মূল নিয়মটা তোমাদেরকে বোঝাইতে পারি, মানে অ্যাকচুয়ালি যোগটা কিভাবে হয় এটা যদি বোঝাতে পারি, তখন দশমিকের জায়গায় আমি বাইনারি দিলেই বাইনারি যোগ, অক্টাল যোগ, হেক্সাডেসিমাল যোগ আমরা করতে পারবো আর কি। বুঝতে পেরেছো? তাহলে আমাদের মেইন টার্গেটটা হচ্ছে এই তিনটা নাম্বার সিস্টেমের যোগ শেখা, লাইক অক্টাল, বাইনারি আর কি হেক্সাডেসিমাল। বাট আমরা শুরুটা করব কি দিয়ে বলো? দশমিক বা ডেসিমাল দিয়ে। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে আমরা যে যোগটা করি ওটা হচ্ছে শর্টকাট টেকনিক, বুঝছো? বাট অ্যাকচুয়াল নিয়মটা আমরা একটু বোঝার চেষ্টা করব যে কিভাবে হয়, যোগটা কিভাবে হয় ওটা একটু বোঝার চেষ্টা করব। ওইটা যদি বুঝে ফেলতে পারি তাহলে আমরা নাম্বার সিস্টেম চেঞ্জ করে এগুলাতে চলে আসতে পারবো। আর তোমরা হয়তো জানো যে ক্লাস শেষে তোমাদের এক্সাম হবে, সো খুব সিরিয়াস থাকবা, আর কোশ্চেন কোনোভাবেই কিন্তু সহজ হবে না। আচ্ছা যাই হোক, আমি এগোচ্ছি। তাহলে আমরা দেখো প্রথমে মূল নিয়মে দশমিক যোগ দিয়ে শুরু করতে চাচ্ছি। আচ্ছা আমরা দুইটা নাম্বার দেখো এখানে নিয়েছি, একটা হচ্ছে 7695 আর একটা হচ্ছে 6189। আচ্ছা আমি নাম্বার দুইটাকে এই পাশে একটু বড় করে লিখি। একটা হচ্ছে 7695, তাই না? 7695, আর একটা হচ্ছে কত? 6189। আচ্ছা আমরা একটু ডেসিমাল নিয়ে একটু কথা বলি। দেখো বাচ্চারা, আমাদের যে দশমিক বা ইংলিশে যেটাকে আমরা কি বলছি বলো ভাইয়া? ডেসিমাল নাম্বার সিস্টেম। এখানে উইনো যে মোট 10টা ডিজিট থাকে বা 10টা অঙ্ক থাকে, তাই না? সেই 10টা ডিজিট বা 10টা অঙ্ক 0 থেকে শুরু করে কোন পর্যন্ত বলো তো ভাইয়া? 9 পর্যন্ত, তাই না? এখানে মোট কয়টা বলো তো? মোট কয়টা? মোট 10টা। ভাইয়া কোনো একটা সংখ্যা পদ্ধতিতে বা কোনো একটা নাম্বার সিস্টেমে টোটাল যতগুলা ডিজিট থাকে তাকে সেই সংখ্যা পদ্ধতির বেজ বলে। কি বলে বলো ভাইয়া? বেজ। বাংলায় যেটাকে আমরা ভিত্তি বলি। বুঝতে পেরেছো? বেজ বা ভিত্তি বুঝতে পেরেছো? কোনো একটা সংখ্যা পদ্ধতিতে টোটাল যতগুলা কি বলো ডিজিট বা অঙ্ক থাকে তাকে সেই সংখ্যা পদ্ধতির কি বলে? বেজ বা ভিত্তি। যেমন তোমরা দেখবা বাইনারিতে দেখবা 2টা ডিজিট, অক্টালে দেখবা 8টা ডিজিট, হেক্সাডেসিমালে অবশ্য 16টা ডিজিট। সবাই কি আমার কথা এই পর্যন্ত বুঝছো? ওকে, আমরা যোগটা শুরু করি। দেখো এটাই তো স্বাভাবিক যে আমরা শেষের অঙ্ক থেকে যোগ করা শুরু করব। তার মানে আমরা ফার্স্ট কত কত পেয়েছি বলো? 5 আর 9 পেয়েছি। কত পেয়েছি বলো? 5 আর 9 পেয়েছি। শোনো, তোমরা যেটা করো আমি বলি, তোমরা বলো না যে 5 আর 9 14, দেন তোমরা যেটা করো 14 4 হাতে আছে 1 বলো, বলো না? তোমরা বলো 5 আর 9 14, দেন এই যে শেষের যে ডিজিট এটাকে এখানে লিখো আর আগের ডিজিটকে কি এখানে লিখো। এটাই কোনো জ্ঞানজাম নেই, এটা ঠিক আছে, বাট এটা শর্টকাট টেকনিক। কেন এখানে 4, কেন এখানে 1, এটা একটু বুঝতে হবে। দেখো আমি এটা একটু মুছে দিলাম। প্রথম কথা হচ্ছে ভাইয়া, এই 5 আর 9কে যোগ করে যে 14 পাচ্ছি, বলো আমরা কি চাইলেও 14 এখানে লিখতে পারবো? 14 লিখতে কেন পারবো না? কারণ হচ্ছে আমাদের যে দশমিক বা ডেসিমাল নাম্বার সিস্টেম, সেই নাম্বার সিস্টেমের যে অ্যাভেলেবল ডিজিট 0 থেকে কোন পর্যন্ত? 9 পর্যন্ত। তো আমাদের যে 5 আর 9কে যোগ করে, মনোযোগ, 5 আর 9 যোগ করে যে 14 আসছে সেটা দেখো এই সংখ্যা পদ্ধতির যে সব থেকে বড় অঙ্ক তার থেকে কি বলো বেশি, মানে এই এই যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে নাই, এই জন্য আমরা এখানে লিখতে পারি না। যদি এমন হতো, যদিও এখানে এমন নাই, যদি হতো আর কি, মনে করো এটা 3, সেক্ষেত্রে এই 5 আর 3 যোগ করে কত পাইতাম বলো? 8। এই 8 কিন্তু আমরা ডিরেক্ট লিখে দিতাম, কোনো ঝামেলা থাকতো না। তার মানে ব্যাপারটা হচ্ছে
ধরো অঙ্কদেরকে বা ডিজিটদেরকে যখন যোগ করছো, যোগ করে যদি দেখো ওই নাম্বার সিস্টেমের যে অ্যাভেলেবল ডিজিট তাদের মধ্যেই কেউ আসছে, সেক্ষেত্রে আমরা ডিরেক্ট লিখে দিতে পারবো। কিন্তু কখন ডিরেক্ট লিখতে পারবো না? যদি দেখি অঙ্কদেরকে যোগ করে যা পেয়েছি তা ওই সংখ্যা পদ্ধতির যে অ্যাভেলেবল ডিজিট তার থেকে কি বলো বেশি, তখন আর লিখতে পারবো না। লাইক এই 14 এখানে লেখা যাবে না। বুঝতে পেরেছ? যখন লেখা যায় না তখন যেটা করতে হয় সেটা হচ্ছে ওই নাম্বার সিস্টেমে বেজ মাইনাস করতে হয়, ওই সংখ্যা পদ্ধতির বেজ কি বিয়োগ করতে হয়। তাহলে আমরা 14 লিখতে না পেরে 10 বিয়োগ করেছি। বুঝতে পেরেছ? 10 বিয়োগ করেছি এবং 10 বিয়োগ করে কত পেয়েছি? 4। আমাদের টার্গেট হচ্ছে কত থেকে কতর মধ্যে আনা? 0 থেকে 9 মধ্যে আনা। দেখো আনতে পেরেছি। কত আনতে পেরেছি? 4। তুমি যদি আনতে পারো তাহলে নিচে লিখে দিব। দেখো 4কে লিখে দিয়েছি। 10 হচ্ছে এই নাম্বার সিস্টেমের বেজ। এই নাম্বার সিস্টেমের কি বলো? বেজ। যখন আমরা অঙ্কদেরকে যোগ করে দেখব ওই নাম্বার সিস্টেমের যে সব থেকে বড় ডিজিট তার থেকে বেশি চলে আসছে, তখন আর লিখতে পারবো না। তখন কি মাইনাস করব? ওই নাম্বার সিস্টেমের বেজ মাইনাস করব। এবং বেজ মাইনাস করে আমাদের টার্গেট থাকবে অ্যাভেলেবল ডিজিটদের মধ্যে আনা। এখন যেমন একবারে চলে আসছে, অনেক সময় দেখবে একবারে আসবে না, একটু পরেই দেখব কখন আসবে না। যদি দেখো 3টা 4টা নাম্বার একসাথে, তখন একবার বেজ মাইনাস করে নাও আসতে পারে। সেক্ষেত্রে যতবার দরকার আমরা ততবার কি মাইনাস করব বলো? বেজ মাইনাস করব। একটু কথা বলো, বেজ মাইনাস করব। এবং আমাদের টার্গেট হবে কত থেকে কতর মধ্যে আনা? কথা বলো সবাই, বলো 0 থেকে 9 মধ্যে আনা। যাকে আনতে পারবো তাকে লিখব, আর তাকে আনতে আমরা যতবার বেজ মাইনাস করছি, কি বলবো বলো? যতবার, যত না কিন্তু, যতবার বেজ মাইনাস করব আগের অঙ্কে তত যুক্ত হবে। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? আমি পুরাটা একবারে বলি, আমার দিকে একটু তাকাও সবাই। শোনো, একজনকে বলতে হবে। প্রথম কথা হচ্ছে আমরা শেষের ডিজিট থেকে যোগ করা শুরু করব, নো ডাউট। এবং যদি যোগ করে দেখি, মানে এই যে ডিজিটদেরকে যোগ করে যদি দেখি যা পেয়েছি তা ওই নাম্বার সিস্টেমের যে অ্যাভেলেবল ডিজিট তাদের মধ্যেই কেউ, তাহলে ডিরেক্ট লিখে দিব। এক্ষেত্রে বেজ মাইনাসের কোনো কাহিনী নাই। কিন্তু যদি এমন হয় যা পেয়েছি তা ওই নাম্বার সিস্টেমের যে হাইয়েস্ট ডিজিট তারও বেশি বা ওই রেঞ্জের মধ্যে নাই আর কি, সেক্ষেত্রে আমরা কি করব বলো? বেজ মাইনাস করব। এবং বেজ আমরা একবার না অনেকবারই মাইনাস করতে হতে পারে, করব, সমস্যা নাই। আমরা ডেসিমালের ক্ষেত্রে বারবার 10 বিয়োগ করব, বাইনারির ক্ষেত্রে বারবার 2 বিয়োগ করব, এই তো ব্যাপার। কিন্তু একটা সময় কি চলে আসবে বলো? ওই নাম্বার সিস্টেমের যে অ্যাভেলেবল ডিজিট তার মধ্যে আসবে, যে আসবে তাকে নিচে লিখব। আর তাকে আনতে যতবার, কি বলছি বলো? যতবার, যত না কিন্তু, যতবার কি করব? কথা বলো, বেজ মাইনাস করব, আগের ডিজিটে তত অ্যাড হবে। ক্লিয়ার জিনিসটা? ওকে, আমরা একটু এগোচ্ছি। বলো। বাইনারি থাকবে, একটু আমাকে সময় দাও, বাইনারি একটু পরেই থাকবে। আচ্ছা বলো। তখন আবার বিয়োগ করতাম। আমাকে সময় দাও, আমি তোমাকে বাইনারির যোগ এখনই দেখাবো, ঠিক আছে? এটা নিয়ে তো কোনো ডাউট নাই। এখন দেখো বাচ্চারা, এই যে নতুন করে একটা 1 আসছে, দেখো নতুন করে একটা কি আসছে বলো ভাইয়া? 1 আসছে। আর আগে থেকে 9 ছিল আর কত ছিল? 8 ছিল। এই যে এটা, এদেরকে যোগ করে কত হয়? দেখো 1 আর 9 10 আর 8 18। এখন বলো, আমরা চাইলেই কি 18 লিখতে পারি? কেননা 18 মোর দেন কত বলো? 9, মোর দেন এই নাম্বার সিস্টেমের হাইয়েস্ট ডিজিট। সো লিখতে পারবো না। তখন নিয়ম মেনে কি মাইনাস বলো? 9 নাকি 10? বেজ মাইনাস। পেয়েছি 8। দেখো 8 কিন্তু অ্যাভেলেবল, যেহেতু 8 লেখার সুযোগ আছে, ডিরেক্ট 8 লিখেছি। শুধু 8 এখানে লিখলে হবে না কিন্তু, এমন না যে এদেরকে যোগ করে 8 পেয়েছি। 8 পেয়েছি কিসের মাধ্যমে বলো? বেজ মাইনাস। মাথায় রাখতে হবে, বেজ মাইনাস মানেই আগের ডিজিটে কিছু যুক্ত হবে। বেজ মাইনাস মানেই কি বলেছি বলো? আগের ডিজিটে কিছু অ্যাড হবে। যেমন একবার বেজ মাইনাস করছি বলে আগের ডিজিটে কত অ্যাড হয়েছে? 1। কোনো সমস্যা তো নাই? আচ্ছা, এই কেসটা দেখো, নতুন করে একটা 1 এসেছে, আগে থেকে 6 ছিল আর কত? 1 ছিল। বলো এদের যোগ করে কত হয়? 8। এই 8 ডিরেক্ট লেখা যাবে। কেন? কেননা এটা হচ্ছে 0 থেকে 9 মধ্যেই। সবাই কি এই পর্যন্ত বুঝতে পেরেছো? আচ্ছা, এখন দেখো লাস্ট কেসটা নিয়ে একটু কথা বলতেই চাই। নতুন করে কিছু আসে নাই, বাট আগে থেকে 7 ছিল আর কত? 6 ছিল। এদেরকে যোগ করে কত পাবো? 13। শোনো, এখানে একটু জ্ঞানজাম আছে।
গ্যাঞ্জামটা হচ্ছে আমরা ইউজ টু কি করতে, আমরা ইউজ টু হচ্ছে লাস্ট কেসে যা পাই সেটা ডিরেক্ট লিখতে, এটা ইউজ টু আমরা। ভুল তো হয়ও নাই, বাট অন্যান্য নাম্বার সিস্টেমে ভুল হওয়ার চান্স থাকবে। আগে বলি ডেসিমাল বা দশমিকে কেন ভুল হবে না। প্রথম কথা 13 তো আর লেখা যায় না, সো নিয়ম মেনে কত মাইনাস করার কথা 10। দেখো দশমিকের বেস তো 10, এই 10 বিয়োগ করলে না ওই শেষের অঙ্কটাই আসে, শেষের ওই 3টাই দেখো এসেছে, এবং একবার বেস মাইনাস করছে এই জন্য কি আগের ডিজিটে 1 সেটা চলে আসছে, এক তো ডিরেক্ট লেখা যায়। কিন্তু গ্যাঞ্জাম হচ্ছে ভাইয়া অক্টাল যোগ যখন করবো, অক্টালের বেস কত 8, তো তুমি বলো শেষের কেসে তুমি যদি ডিরেক্ট লেখো কেন ভুল হতে পারে? কেননা নিয়ম অনুসারে সেটা যদি কখনো 7-এর থেকে বড় হয় বিয়োগ তো করার কথা কি 8, 8 বিয়োগ করলে তো আর ওই শেষের ডিজিট আসতে নাও পারে, তাই না? আমার কথা কি বুঝতে পারছো? এটা আমি জানি এখন তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা না, একটু পরে যখন আমি অক্টাল বা বাইনারি যোগ দেখাবো তখন ক্লিয়ার হয়ে যাবে। কথা হচ্ছে শেষের কেসেও আমাদেরকে নিয়ম মেনেই করতে হবে, কেননা দশমিকে ভুল হবে না, কেননা দশমিকের বেস 10, 10 বিয়োগ করলে ওই শেষের ডিজিটই নর্মালি কি চলে আসে। বাট অন্যান্য নাম্বার সিস্টেমের ক্ষেত্রে কি হইতে পারে বলো? ভুল হইতে পারে। এই জন্য শেষের ক্ষেত্রেও আমরা কি নিয়ম মানার অভ্যাস করতে চাই, না হলে ভুল হবে। আমি একটু পরে দেখো তোমাদেরকে এটা বুঝাই দিব আবার। তাহলে এই যে 7 আর 6 যোগ করে 13 পেয়েছি, এটা মোর দ্যান 9, সো লিখবো না, না লিখে কি করব কথা বলো, বেস মাইনাস করব, পাবো কত 3। এই 3টা কত থেকে কতর মধ্যে? 0 থেকে 9-এর মধ্যে, তাহলে আমরা ডিরেক্ট 3 লিখেছি। এই 3 লেখার সাথে সাথে 3 এনেছি কয়বার বেস মাইনাস করে, এই জন্য নিয়ম অনুসারে আগের ডিজিটে 1 যুক্ত হয়। উই নো যে 1 কি করা যায় বলো, ডিরেক্ট লেখা যায়। যেমন ডিরেক্ট লিখেছিলাম কত 8। দেখো আমি তোমাদেরকে প্রত্যেক ক্লাসে আসলে লেকচার শিট প্রোভাইড করব, সেই লেকচার শিট এগুলো সব এক্সপ্লেন করা থাকবে। ইংলিশ ভার্সনের শুধু ইংলিশ পার্টটা থাকবে, বাংলা ভার্সনের শুধু বাংলা পার্ট থাকবে। আমার স্লাইডে আসলে একসাথে বাংলা ইংলিশ দুইটাই থাকে, কজ আমার সব ব্যাচই বাংলা ভার্সন ইংলিশ ভার্সন একসাথে। বুঝতে পেরেছো? আমার মনে হয় না যে এটা এক্সপ্লেন করার খুব বেশি প্রয়োজন আছে, এগুলো বলা হয়েছে যে ফার্স্ট কেসে আমরা কি করছি, যে এটা যোগ করে 14 পাইছি, এটা মোর দ্যান 9 বলে লিখি নাই, দেন বেস মাইনাস করে 4 পাইছি, তাই না? এই ব্যাপারগুলো এক্সপ্লেন করা হয়েছে আর কি। আমার মনে হয় আমি আরেকটা দশমিক যোগ দেখাতে পারি এখন, ঠিক আছে? তো তার আগে আমি একটু তোমাদেরকে দশমিক যোগের নিয়মটা একটু বলে ফেলি। এখানে সবই লেখা আছে আর কি, তোমরাও এটা পেয়ে যাবা। দেখো সর্বশেষ ডিজিটদের থেকে, মানে শেষের যে ডিজিট ওদের থেকে আমরা কি করব, যোগ করা শুরু করব। এবং দেখো আমরা যদি কত থেকে কতর মধ্যে পেয়ে যাই বলো, 0 to 9 পেয়ে যাই, তাহলে আমরা কি করব, ডিরেক্ট লিখে দিব, তাই না? কিন্তু যদি কতর থেকে বেশি চলে আসে বলো ভাইয়া, 9-এর থেকে বেশি চলে আসে, তখন আর লিখতে পারবো না, তখন কত মাইনাস করব, বেস। এবং এই বেস মাইনাস যে প্রসেস সেটা বারবার কিন্তু চলতে পারে। আমি যেই ম্যাথটা মাত্র দিয়েছি, যেই যোগটা দিয়েছি, এখানে কখনোই একবারের বেশি বেস মাইনাস করতে হয় নাই, বাট দেখবা এখন যেটা দিব সেখানে মাল্টি টাইম বেস মাইনাস করতে হবে। বুঝতে পেরেছো? আমাদের যতবার বেস মাইনাস করতে হোক কোনো সমস্যা নেই, আমরা করবো বারবার, বাট আলটিমেট টার্গেট হচ্ছে কত থেকে কতর মধ্যে আনতে পারা বলো তো, 0 to 9-এর মধ্যে। যাকে আনতে পারবো তাকে কি করবো বলো তো, যাকে আনতে পারবো তাকে লিখবো, আর যতবার বেস মাইনাস করব সেটা কি করবো বলো, আগের ডিজিটদের সাথে অ্যাড হয়ে যাবে। বুঝতে পেরেছো? ওকে, আমরা লাস্ট আরেকটা হচ্ছে ডেসিমাল অ্যাডিশন দেখতে চাইতেছি। এখানে মোটামুটি একসাথে 5টা নাম্বার দেওয়া আছে। ওকে ভাইয়া, মুখ থেকে একটু হাত নামাও। আমি পার্সোনালি মনে করি যে আমরা যখন এভাবে মুখে হাত দিই তখন আমরা একটু সাবকনশিয়াস মাইন্ডে চলে যাই। হ্যাঁ, সো খুব অ্যাটেন্টিভ থাকার চেষ্টা করবা। ওকে, আর কোশ্চেন করবা। তোমার কোশ্চেন অনেক ভালো লাগছে, বাট তোমার কোশ্চেনটার উত্তর আরও সময় নিয়ে দিতাম, বাট এই কোশ্চেনটার উত্তর আমি একটু পরে দিব, তো এই কারণে। ওকে ভাইয়া, কোশ্চেন তোমরা করবা, আমি কোশ্চেন করলে অনেক খুশি হই, সত্যি কথা। তোমরা এখানে কেউ তো পারো বলে আসো না, আসছো বলো, পারো না বলেই আসছো, শিখতে আসছো, সো তোমরা অবশ্যই কোশ্চেন করবা, অবশ্যই কোশ্চেন করবা, একদম লজ্জা পাবা না। লজ্জা পাওয়ার কি আছে ভাই? নর্মালি তুমি টাকা দিয়ে পড়বা, তাই না? আমার কাছে টাকা দিয়ে পড়তে আসছো, আলটিমেটলি আমার টাইমটা তোমরা কিনে নিচ্ছ, আমি তোমাকে পড়াইতে বাধ্য, তোমার উত্তর দিতে আমি বাধ্য, মানে এখানে আমি উত্তর দিব না এটার সুযোগও আমার কাছে নাই। সো না বুঝলে কোশ্চেন করবা। ওকে সবাই? ওকে, তাহলে আমি এই যোগটা করি, তোমরা আমাকে একটু হেল্প করো। দেখো আমরা ফার্স্ট কেসে কাদেরকে পাইছি বলো, 5, তারপরে কত 7, তারপরে হচ্ছে 6, তারপরে হচ্ছে আরেকটা 6, আরেকটা হচ্ছে কত 9, এদেরকেই তো পেয়েছি বলো। এদেরকে যখন যোগ করবো বলো 5 আর 7, বলো কথা বলো। আচ্ছা ঠিক আছে, 5 আর 7 12 হয়, রাইট? 12 আর 6 18,
18 আর 6 24, 24 আর 9 33 হচ্ছে। সবাই কি বুঝতে পেরেছ? 33 হচ্ছে, দেখে যোগ করে 33 পেয়েছি। বলো 33 কি লিখবো এখানে? কেন? এটা 9 এর থেকে বেশি আর কি, তাই না? তাহলে না লিখতে পেরে কি করব? বেজ মাইনাস। তো বেজ মাইনাস করে কত হবে? 23। এটা কি লিখতে পারবো? এগেইন বেজ মাইনাস, পেয়েছি 13, লিখবো? বলো এগেইন বেজ মাইনাস, পেয়েছি 3, লিখবো তাকে। কেননা এই 3টা হচ্ছে কত থেকে কতর মধ্যে? 0 থেকে 9 এর মধ্যে। শুধু এই 3কে লিখে খুশি হয়ে লাভ নাই, কেননা এই 3 এসেছে কিসের মাধ্যমে? বলো বেজ মাইনাস। কতবার? দ্যাটস ওয়াই আগের ডিজিটে 3 অ্যাড হবে। বুঝতে পেরেছো? এই 3 পেয়েছি তাই লিখেছি, 3 বার বেজ মাইনাস করছি বলে এখানে কত আসছে? 3। দেখো আমরা অনেকে হচ্ছে এটা বিয়োগ না করে ডিভাইডও করি আর কি, বুঝছো? বাট আমি ডিভাইডটাকে একটু ইগনোর করি। লাইক এমন যে 33 তো পেয়েছিলা, তুমি চাইলে বেজ দিয়ে ডিভাইড করতে পারতা। দেখো বেজ দিয়ে ডিভাইড করলে 3 টাইম যাইতো, 30 হইতো, আর 3 হচ্ছে ভাগশেষ বা রিমাইন্ডার থাকতো। যেটা করতে হয় এই রিমাইন্ডারকে নিচে লিখতে হয়, আর ভাগফল বা কোশেন্ট বলে সেটাকে আগের ডিজিটে যুক্ত করতে হয়। এখন কাহিনী হইতেছে আমি দেখেছি অনেকেই এটা উল্টিয়ে পাল্টে ফেলে, লাইক এই যে কোশেন্ট বা ভাগফল অনেকে দেখি নিচে লিখে ফেলে, এটাকে দেখি আগের ডিজিটে দেয়। সো আমি একটু অল্প সময় লাগলেও এই ভাগের কথাটা বলতে চাই না আর কি, বুঝছো? আমরা হচ্ছে সবসময় বিয়োগটাই ফলো করি। ওকে, কোনো সমস্যা তো নাই এই পর্যন্ত? কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখন দেখো এই যে নতুন করে একটা 3 এসেছে না? দেখো নতুন করে একটা কত এসেছে বলো ভাইয়া? 3 এসেছে। আগে থেকে কত ছিল? 9 ছিল, 5 ছিল, 4 ছিল, 5 ছিল, আর কত? 8 ছিল। এদেরকে যখন যোগ করবে একবারে প্লিজ বলো না আমিও জানি একবারে কত, বাট এটা তো একটা ওয়ে, আমি জানি এটা 34 হবে, বাট এটা বললে তো মানে মানে আসলে এটা একটা ইয়ে আর কি, পড়ানো একটা ওয়ে। যাই হোক, তো আমরা তাহলে যোগ করি। 3 আর 9 কত হবে বলো? 12 হবে। 12 আর 5 17 হবে। 17 আর 4 21, 21, 21 আর 5 26, 26 আর 8 34 হয়। দেখো আমি পার্সোনালি মনে করি যে ধরো একটা বাচ্চা যখন এসএসসি পাশ করে আসছে, তার অ্যাটলিস্ট এই যোগগুলা মুখে মুখে ঠাস করে বলতে পারা উচিত। যে ধরো 12-র সাথে 13 যোগ করলে যে 25 হয়, এই জিনিসগুলো আমাদের কি একদম ঠাস করে বলতে পারা উচিত। বাট আমাদের আসলে এডুকেশন সিস্টেমটা খুবই বাজে। বাচ্চাদেরকে আসলে ক্লাস 5 পর্যন্ত 6 পর্যন্ত ক্যালকুলেটর ধরতে দেওয়া উচিত হয় নাই। এমন নাম্বারের ক্যালকুলেশন দিত যেগুলো মাথা দিয়ে মানে নর্মালি করা যায়, তাহলে কিন্তু আমরা মেন্টাল ম্যাথে অনেক স্ট্রং থাকতাম, তাই না? বাট দেখো এটা করা হয়নি, এটা খুবই বাজে, বুঝছো? ধরো অনেকে দেখা যায় যে দোকানে, আমরা তো এইটাই করি, ধরো 285 টাকায় হচ্ছে কিনছি, 500 টাকার নোট দিছি, উনি কয় টাকা ব্যাগ দিবে এটা আমরা বুঝি না, যা দেয় নিয়ে চলে আসি। কথা বুঝছো? বাট তুমি যদি তোমার যদি একটু মেন্টাল ম্যাথের একটু অ্যাবিলিটিটা একটু ভালো হয় তাহলে তো সময় লাগবে না। বা তুমি যখন হচ্ছে বাইরে ধরো কোনো কাউন্টারে বসছো, তোমার তো ক্যালকুলেট করতে ক্যালকুলেটর লাগবে আর কি, বাট তোমার যদি মেন্টাল ম্যাথ স্ট্রং হয় তাহলে তো একটু ইজিয়ার হবে। যাই হোক, বারবার বাইরের কথা বলছি। আচ্ছা, তাহলে 34 পেয়েছি, এটা নিয়ে তো ডাউট নাই। এদেরকে যোগ করে 34 পেয়েছি। আমরা চাইলেও 34 লিখবো না, কি করব বলো ভাইয়া? বেজ মাইনাস পেয়েছি 24 লিখবো, এগেইন বেজ মাইনাস পেয়েছি 14 লিখবো, এগেইন বেজ মাইনাস পেয়েছি 4, লিখবো তাকে। কেননা এই 4 কত থেকে কতর মধ্যে? 0 to 9 এর মধ্যে। তুমি ভাই একটু সামনে চলে আসো, তুমি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ, তুমি একটু আগে আসো ভাইয়া। তাহলে দেখো আমরা 4 পেয়েছি, এই 4কে লিখেছি। এই 4 লেখার সাথে সাথে বলো তো 4 এনেছি কয়বার বেজ মাইনাস করে? 3 বার। এই জন্য আগের ডিজিটে কত অ্যাড হয়েছে? 3। কোনো সমস্যা তো নাই। এখন দেখো লাস্ট কেসটা, দেখো লাস্ট কেসেও সেম ভাবে নতুন করে কত আসছে বলো? নতুন করে একটা দেখো 3 আসছে, এই দেখো 3। আগে থেকে কত ছিল বলো ভাই? 6, 4, 5, 3 আর 1 ছিল। এদেরকে যখন আমরা যোগ করবো, এটা কিন্তু 5, এদেরকে আমরা যখন যোগ করব, দেখো এদেরকে যখন যোগ করব বলো, 3 আর 6 9, 9 আর 4 13 আর 5 18, 21, 22। শোনো আমি আবারও বলছি, তুমি যদি ডিরেক্ট 22 এখানে লিখো উত্তর হইছে, কোনো সমস্যা নাই, বাট এইটার অভ্যাস করতে মানা করছি। কেন? অন্যান্য সংখ্যা পদ্ধতির যোগে ভুল হয়ে যাবে। দশমিকের বেস 10 বলে ভুল হচ্ছে না, অন্যান্য নাম্বার সিস্টেমে ভুল হওয়ার চান্স থাকবে বলে আমি বলছি এইটা কইরো না, নিয়মটা একটু মানি। নিয়ম মানা বলতে কি,
22 লিখবো না, কজ মোর দ্যান কত, মোর দ্যান হচ্ছে 9। সো আমরা কি করেছি, বেস মাইনাস পেয়েছি 12 লিখবো, এগেইন বেস মাইনাস পেয়েছি 2 লিখবো। এ দেখো 2 লিখেছি, এই 2 লেখার সাথে সাথে বলো কতবার বেস মাইনাস করছি, 2 বার। এই জন্য আগের ডিজিটে কত অ্যাড হয়েছে, 2। উই নো 2 ডিরেক্ট লেখা যায়। কোনো সমস্যা? কোনো যা যা পড়াইছি, যতটুকু পড়িয়েছি, কোনো কোশ্চেন থাকলে আমাকে এখন করো, আমি উত্তর দিই। কোনো কোশ্চেন নাই? ওকে, এটাও তোমাদের লেকচার শিটে থাকবে, আমি যখন লেকচার শিট প্রোভাইড করব প্রত্যেক ক্লাসে এগুলো থাকবে। সো আমরা এখন যেতেই পারি বাইনারি যোগে। সো আগে একটু বলে রাখি, দেখো আমাদের যে বাইনারি নাম্বার সিস্টেম, বাইনারি, এই বাইনারি নাম্বার সিস্টেমের বাই মানেই আসলে 2, এবং 2টা ডিজিট থাকে এই নাম্বার সিস্টেমে। সেই 2টার ডিজিট কত বলো তো, 0 আর 1। এই যে মোট 2টা ডিজিট, মোট 2টা না, এই জন্য এই নাম্বার সিস্টেমের বেস, বাংলায় যেটাকে কি বলে বলো তো, ভিত্তি বলে, সেটা কিন্তু কত বলো তো ভাইয়া, 10 বাই কি 2। বুঝতে পেরেছো তো এই পর্যন্ত? বাইনারির বেস বা ভিত্তি কত বলো, 2। আচ্ছা, এখন ধরো আমি একটা বাইনারি নাম্বার এখানে লিখছি, আমি এটা নিজে যোগ করে দিই, তারপর এটা তোমাদেরকে আমি করতে দিব, ঠিক আছে? এটা আমি হচ্ছে নিজে করতে চাই, ওকে, এটা আমি নিজে করব, তারপর এটা তোমাদেরকে করতে দিব। দেখো সবাই দেখো, মনোযোগ দাও। প্রথমে 1 আর 1, আর আমি আগেই বলে রাখছি আমরা যে রাফ ক্যালকুলেশনগুলো করব সেটা কিন্তু ডেসিমালে করব। এই জন্য রাফ ক্যালকুলেশনে 2, 3, 4, 5 চলে আসবে, ইভেন উপরেও আমরা এগুলো লিখবো, বাট আনসারের মধ্যে 0 আর 1 বাদে কিছু থাকবে না। যখন আমরা বাইনারি যোগ করব, এই আনসারে কত, 0 and 1, এর বাইরে কিছুই হবে না। সো দেখো আমরা ফার্স্ট কত কত পেয়েছি, 2টা 1 পেয়েছি, তো খুব স্বাভাবিক 2টা 1কে যোগ করে কত, 2 হয়। বলো 2 কি লিখতে পারবো নাকি পারবো না? বাইনারিতে লেখা যাবে শুধু 0 and 1, তাহলে 2 লিখতে পারবো না। না লিখতে পেরে কি মাইনাস করব, বেস, বাইনারির বেস কত, 2, মাইনাস করে পেয়েছি 0। বলো এটা কি লেখা যাবে কি যাবে না? যাবে। তাহলে দেখো লিখেছি, সবাইকে এই পর্যন্ত বুঝেছো? 2টা 1 যোগ করে 2 পেয়েছি, এটা মোর দ্যান 1, দ্যাটস ওয়াই লিখি নাই। বেস মাইনাস করে পেয়েছি কত, 0, সেই 0 লিখেছি। এইটা শুধু লিখলে কিন্তু হবে না, মানে এমন তো না যে 1 1 যোগ করে 0 আসছে, 1 1 যোগ করে আসছে 2, লিখতে পারিনি বলে বেস মাইনাস করেছি, বেস মাইনাস করে এই 0 পেয়েছি। তাহলে এই 0 এই আনসারে লেখার সাথে সাথে যতবার, কতবার বেস মাইনাস করছি, একবার, আগের ডিজিটে 1 অ্যাড হবে। তোমরা এই পর্যন্ত বুঝেছো? এবং এই আগের ডিজিটে যে 1 যুক্ত করছে এটা মনে মনে রাখবা না, এটা অবশ্যই এইভাবে দেখাবা। আমি যে ম্যাথ দিব সেটাও দেখাবা, মনে মনে করলে উত্তর ভুল হয় না, বাট তোমাদের কলেজেও কিন্তু কেটে দিবে, কথা বুঝছো? সো অবশ্যই এখানে উপরে এটা লিখবা, ওকে? আচ্ছা, তাহলে এখন দেখো এই যে নতুন করে যে একটা 1 এসেছে, আগে থেকে যে 2টা 0 ছিল, মোট কত বলো, 1। এই 1 ডিরেক্ট লেখা যাবে, কজ এটা 0 and 1 এর মধ্যে, কোনো সমস্যা তো নাই। এবার আসি এই কেসে, নতুন করে এখানে কিছু আসে নাই, বাট আগে থেকে 2টা 1 ছিল, তাই না? এই যে যোগ করে 2 হইতেছে, 2 তো লেখা যাবে না, সো করলাম বেস মাইনাস, পেয়েছি 0। এ দেখো সেই 0কে লিখেছি, এবং একবার বেস মাইনাস করেছি বলে আগের ডিজিটে কি হবে, 1 অ্যাড হবে। কোনো সমস্যা? ওকে, দেখো যারা ভুল করবা লাস্ট কেসেই ভুল করবা, সো লাস্ট কেসটা খুবই কেয়ারফুলি দেখো। দেখো বাচ্চারা, ভাই একটু দেখো, এই যে নতুন করে একটা 1 এসেছে, আগে থেকে 2টা 1 ছিল, মোট যতবার যোগ করবা ততবারই কত হবে, 3। ওই যে একটা সময় বলেছিলাম ডেসিমালে লাস্ট কেসে ডিরেক্ট লিখলে সমস্যা হয় না, অন্যান্য নাম্বার সিস্টেমে ডিরেক্ট লিখলে সমস্যা হয়, দেখেছো? তাহলে এখানে 3 তো লেখার সুযোগ নাই, এটা তো মানছো? আচ্ছা, 3 লিখছি না, এটা ঠিক আছে। তো 3 না লিখতে পেরে কি করব, বেস মাইনাস করব, বেস মাইনাস করে 1 পাবো। তো অনেকেই মনে করতে পারো যে ম্যাথটা শেষ, অনেকে মনে করতে পারো ম্যাথটা শেষ, কিন্তু কেন শেষ না? কেননা 1 পেয়েছি কিসের মাধ্যমে, বেস মাইনাস। আমি আবারও বলছি, তুমি যতবারই, মানে বেস যদি মাইনাস থাকে তার মানে আগের ডিজিটে কিছু যুক্ত হবে। তাহলে দেখো 3টা 1কে যোগ করে 3 পেয়েছি, এটা মোর দ্যান 1 বলে লিখতে পারিনি, তখন কি করেছি বলো, হ্যাঁ বেস মাইনাস, বেস মাইনাস করে পেয়েছি 1, সেই 1কে লিখেছি, এবং একবার বেস মাইনাস করেছি বলে আগের ডিজিটে কত আসছে, 1। উইনো বাইনারিতে 1 কি করা যায়, ডিরেক্ট লেখা যায়। কোনো সমস্যা? কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো এবার, আছে? ওকে, আমি একটা যোগ দিচ্ছি, এটা করবা, সবাই রেডি?
এটা দেখি করো, পারতেই হবে, পারতেই হবে। পিছনে লাইটটা দেওয়ার লাভ কি? এই দুটা দিতে পারতাম ভাই, আমি তোমাকে খুব করে রিকোয়েস্ট করেছিলাম লিখো, নাহলে দেখবো না। ভেরি গুড। হচ্ছে হয়েছে, হয়েছে, তোমার হয়েছে। পারছো ভাইয়া? দেখি একটু, এখানে রাখো খাতাটা, এই দেখো এখানে তাকাও, এই যে প্রথমে এই যে 0 আর 1 এটা যোগ করে 1 হয়েছে, এটা ঠিক আছে। বাট ভাইয়া এই দেখো, এই যে 1 আর 1, এটা সেকেন্ড কেসের কথা বলছি। কি সরি, আমাকে বলো তাহলে। ভাইয়া তোমার একটু ভুল হয়েছে, আচ্ছা এখানে রাখো খাতা। এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, 1 লিখেছো, এই যে না না, এই যে এইটা লাস্ট কেসটা ভাইয়া। কি লাস্ট কেসটা জানো ভাইয়া? প্রথম কথা হচ্ছে এই, আমার কলম দাও, কলম দাও। প্রথম কথা হচ্ছে ভাইয়া, এই দেখো 1 0 1 যোগ করে কিন্তু 1 চলে আসছে। এখানে কি করতে হয় নাই বলো তো ভাইয়া? বেজ মাইনাস করতে হয় নাই। সো এই একটা প্রথমত তুমি ভুল করেছো, এই একটা ভুল করেছো, তাহলে 2টা 1। আবার এখানেও আর একটা ভুল করেছো, 3টা 1 যদি চলে আসে, 3টা 1 লিখতে না পেরে এই যে 1 লিখেছো, এই যে এইটা মনে হয় 1 লিখেছো, ঠিক আছে, বাট বেজ মাইনাস মানে আগের ডিজিটে 1 অ্যাড হবে। আমি দেখাচ্ছি, সব একটু দেখো বাচ্চারা, সবাই দেখো। দেখো এই যে এই দুইটাকে যখন আমরা যোগ করব, এই দুইটাকে যখন যোগ করব, 0 1 যোগ করে 1 হয়, এটা আমরা সবাই জানি, কোনো সমস্যা তো নাই। এখন দেখো এই যে দুইটা 1, হ্যাঁ, এই দুইটা 1কে যোগ করে পাবো কত? 2। এখন বলো 2 তো সরাসরি লেখা যাবে না, সো কি করব বলো? বেজ মাইনাস করব। বেজ মাইনাস করে পাবো 0, সেই 0 লিখেছি, একবার বেজ মাইনাস করেছি বলে এখানে কত আসছে? 1। এ দেখো নতুন করে একটা 1, আগে থেকে 2টা 0, মানে এদের যোগ করে কত হচ্ছে? 1। কোনো সমস্যা তো নাই। এই কেসটা দেখো, এখানে কিন্তু কোনো কিছু যুক্ত হয় নাই, কজ আমরা ডিরেক্ট লিখতে পেরেছি। এই যে এই কেসটা দেখো, 2টা 1 যোগ করে 2 লিখবো না, বেজ মাইনাস করে পাবো 0, সেই 0 লিখবো, একবার বেজ মাইনাস করছি বলে এখানে কত আসছে? 1 আসছে। এখন এই কেসটা দেখো, যেখানে নতুন করে একটা 1 এসেছে, আগে থেকে 2টা 1 ছিল, মোট কিন্তু কত? 3। এই 3 লেখা যায় না, তাই করেছি বেজ মাইনাস। তো বেজ মাইনাস করে 1 পেয়ে এটা ঠাস করে লিখে দিয়ে শেষ মনে করার কারণ এই কারণেই নাই যে আমরা বেজ মাইনাস করেছিলাম। বেজ মাইনাস একবার করেছি বলে এখানে 1 আসছে, সেটা বসে গেছে। সবাই কি বুঝছো? কোনো সমস্যা তো নাই? ওকে, আমরা এখন এই রিলেটেড একটা হচ্ছে বোর্ড এমসিকিউ সলভ করতে চাই। আমি একটু বলি, আমি আসলে তোমাদের প্রত্যেক ক্লাসে যা পড়াই আর কি, আমি পার্সোনালি মনে করি যে যা পড়াই ওখান থেকেই টেস্ট পেপার সলভ করানো উচিত, লাইক বোর্ডে কেমনে কোশ্চেন আসে এটা দেখানো উচিত। সো আমি ক্লাসের মধ্যেই যতটুকু পড়াবো, দেখবা একটু পরপরই এমসিকিউ সলভ করাবো। ইভেন লেকচার শেষে আমরা হচ্ছে করি আর কি, সিকিউ সলভ করি। বাট এই লেকচারে মানে এই ক্লাসে কোনো সিকিউ নাই। এটার পেছনে কারণ হচ্ছে, দেখো আমাদের পরীক্ষায় শুধু যোগ আসে না, আমাদের যে সিতে বা গতে যে যোগ আসে সেটা হচ্ছে নাম্বার সিস্টেমে কনভার্সনের সাথে সাথে যোগ। বোঝো নাই? আমার দিকে তাকাও। মনে করো তোমাকে বলছে একটা নাম্বার অক্টাল, ভাই দেখো নাম্বারটাকে ফার্স্ট ব্র্যাকেটে রেখে সাবস্ক্রিপ্টে 8 লেখা, মানে এটা কি নাম্বার? অক্টাল। তো বললো যে এটা একটা অক্টাল নাম্বার, আর একটা ধরো দিল হেক্সাডেসিমাল।
বলছে এই দুইটাকে যোগ করে বাইনারিতে আনসার বের করো। তো তখন আমাদের কি দরকার, নাম্বার সিস্টেমে কনভার্সন দরকার। তো আমরা তো আপাতত এখন অবধি কনভার্সন পারি না, এই জন্য আমি এই ক্লাসে কোনো সিকিউ রাখি নাই আর কি। ওকে, তো আমরা এই এমসিকিউটা দেখবো, আশা করি অনেকে হয়তো উত্তরও করে ফেলছো। বলছে বাইনারি নাম্বার এইটা এবং এইটার মধ্যে যোগফল কত হবে। খুবই সহজ, 4 7। আচ্ছা পারবা, তোমরাই পারো, করো দ্রুত করো, করো করো। পেরেছ কোনটা উত্তর? পেরেছ? উপরে লিখছো না? সি 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 পেরেছ? কোনটা মানে কোনটা আনসার? দেখি, হ্যাঁ এই দেখো, এখানে দেখো এই যে 3টা 1 ঠিক আছে, তুমি এক, কিন্তু এক লেখার সাথে সাথে এখানে এক হবে, কেন হবে বলো তো? হ্যাঁ সেটা তোমাকে লিখতে হবে, না হলে ভুল হওয়ার চান্স থাকবে। সবাই পারছ? বুঝছো কোনটা হবে? বুঝছো? দেখো আমাদের এটা সহজ একটা যোগ ছিল আসলে। ফার্স্ট 4টা 1 0 1 0, এটার সাথে আমরা যোগ করবো এটাকে, তাই না? 1 0 1 0 1 1 1, এই তো ফার্স্ট। এ দেখো এটারে যোগ করে 1 পাইছি, এটা খুবই নর্মাল। এরপরে দেখো এই যে 2টা 1, তাই না? তো 2টা 1কে যোগ করে কত পাবো? 2 লেখা যাবে না, বেজ মাইনাস করে পাবো 0, সেটা লিখছি। একবার বেজ মাইনাস, এখানে 1 আসছে। আবার আসলে এদের যোগ করেও 2 হবে, লেখা যাবে না, বেজ মাইনাস করে 0, একবার বেজ মাইনাস করছি, এখানে আসবে কত? 1। আবার দেখো এদেরকে যোগ করে সেমই হবে, তাই না? এই যে 1 1 0 যোগ করে কত হবে? 2 হবে, লেখা যাবে না, বেজ মাইনাস করে 0 পাবো, এটা লিখবো। একবার বেজ মাইনাস করছে, এখানে আসবে 1। এখন 3টা 1 বাবারা, দেখো 3টা 1, তো 3টা 1কে যোগ করে 3 হয়, লেখা যায় না, বেজ মাইনাস করে পাবো 1, সে 1 লিখবো। একবার বেজ মাইনাস করছি বলে এখানে 1। এখন দেখো কয়টা 1? 2টা, মানে 2 লেখা যাবে না, বেজ মাইনাস করে পাবো 0, সেই 0 লিখব। একবার বেজ মাইনাস করছি বলে এখানে কত চলে আসবে? 1 চলে আসবে। এখন লাস্ট কেসটা দেখো যে কয়টা 1? 3টা 1, তো 3টা 1কে যোগ করে কত হইতেছে? 3, লেখা যাবে না, বেজ মাইনাস করে পাবো 1, সেই 1 লিখব। একবার বেজ মাইনাস করছি বলে আগের ডিজিটে 1, সেটা এখানে চলে আসছে। বুঝছো? তো আমি আরেকটা কথা বলি, দেখো তোমরা চাইলে একটু শর্টকাটও করতে পারো। কি শর্টকাট? যেমন যদি কখনো এইরকম কেস হয় যে 0 0, সেক্ষেত্রে তো বুঝতে পেরেছো 0 হবে। যদি কখনো এমন কেস পাও তাহলে কি কি হবে? 1 হবে। আবার যদি কখনো এমন কেস পাও 1 হবে। এই 3টা কেস নিয়ে তো সমস্যা নেই, মানে 2টাই 0, উপরেরটা 1 নিচেরটা 0, বা উপরেরটা 0 নিচেরটা, মানে একই কথা বলছি নাকি? উপরেরটা 1 নিচেরটা 0, বা উপরেরটা 0 নিচেরটা 1, সেম। কিন্তু দেখো ভাইয়া এই কেসটা দেখো, যদি কখনো কয়টা 1 থাকে? 2টা 1। দেখো মনোযোগ দিয়ে একটু কথাটা শুনো, 2টা 1 যদি কখনো থাকে, তো নর্মালি তো 2 হয়, লেখা যায় না বলে বেজ মাইনাস করে 0 পাই, সেই 0 লিখি। একবার বেজ মাইনাস করছি বলে আগের ডিজিটে 1 হয়। তো নিচে যেটা লিখে এটার নাম হচ্ছে সাম। নিচে যেটা হয় এটার নাম কি বলো? সাম। উপরে যেটা আসে এটার নাম কি বলো? ক্যারি। বুঝছো? তো তুমি চাইলে মুখস্থ করতে পারো যে 2টা 1 থাকলে নিচে কত লিখতে হয়। ইমাজিন করবে 2টা 2, এখানে 0 এখানে 1 হবে। বুঝছো? 2টা 1 থাকলে তুমি যদি স্টিল মানে আমি যেটা দেখাইলাম ওইটাতে হ্যাপি থাকো, এখানে দরকার নেই আর কি। আর যদি কখনো 3টা 1 পাও, 3টা 1, তাহলে নর্মালি কত হয়? 3 হয়। 3 লেখা যায় না তো, সো বেজ মাইনাস করে দেখবে আলটিমেটলি কত পাবা? 1। আর একবার বেজ মাইনাস করছো বলে আগে 1, তার মানে 3টা 1 থাকলে নিচে 1 উপরে 1, আর 2টা 1 থাকলে নিচে 0 উপরে 1। বুঝছো আমার কথা? যদি কখনো কয়টা 1 থাকে? 2টা 1 থাকে, তাহলে
আচ্ছা আমি একটু এখানে লিখি জিনিসগুলা, হ্যাঁ। একটাকে সাম বলে আর একটাকে কি বলে, ক্যারি বলে। তো যদি এমন কেস পাও, ক্যারি বলতে কি জানো তো, ক্যারি বলতে উপরে যা যুক্ত হয় আর কি, হ্যাঁ। যদি কখনো এমন পাও যে 0 + 0, বলো তো সাম কত, ক্যারিও 0, এটা অযথা। তারপরে যদি এমন হয় সাম 1, সাম বলতে নিচে যেটা লিখে ওটাকে সাম বলে। এটারই আরেকটা রূপ হচ্ছে এটা, না, এটাও যদি হয় 1 0, দুইটা 1 থাকলে সাম 0 ক্যারি 1, বুঝছো? ওই যে 2 হবে লেখা যাবে না, আর তিনটা 1 থাকলে 1, বুঝছো? এটা চাইলে অন্যভাবে মনে রাখতে পারো। লাইক দেখো, মনে করো এক হচ্ছে এক একটা মানুষ আর কি, এই দুইটাই নিয়ে তো ঝামেলা। তো মনে করো 2 জন, না এটা 2 জন, এই সামকে কনসিডার করো একটা সিঙ্গেল হিসেবে, হ্যাঁ, আর ক্যারিকে একটা কাপল হিসেবে কনসিডার করো। তাহলে 1 কয়টা, 2টা। তাহলে 2 জনে দেখছে একটা কি হয়েছে, একটা কাপল ক্রিয়েট হয়েছে, কেউ কি নাই, সিঙ্গেল নাই। আর এখানে কয়টা 1, 3টা, মানে 3 জন, 3 জন একটা কাপল ক্রিয়েট হয়েছে, আর একটা তুমি থেকে গেছো আর কি। কথা বুঝতে পেরেছ ভাই? এগুলা দরকারই নাই। তুমি যদি স্টিল ওইভাবেই হ্যাপি থাকো যে 1 1 যোগ করে 2 হয়, ওইটাই ঠিক আছে, কোনো সমস্যা তো নাই। আচ্ছা, আর আমরা যখন রেগুলার ক্লাস করব তখন আমরা এই নিয়মগুলো নিয়ে কথা বলবো আরো বিস্তারিত। এখন দেখো, একটা পানি পানি একটা এমসিকিউ সলভ করতে চলেছি আমরা। পানি পানি বলছে বাইনারি যোগে এটা সমান কি, দেখো পারো কিনা। এটা সমান কি বলো, কি হবে? 1 0 হবে, তাই তো? বুঝতে পেরেছো তোমরা? দেখো এই যে দুইটা 1 আলটিমেটলি, তাই না? কয়টা 1, দুইটা 1 না, যোগ করে তো 2 হয়, 2 তো আর লেখা যায় না। সো বেজ মাইনাস করে পেয়েছি 0, সেই 0 লিখেছি, একবার বেজ মাইনাস করছি, আগের ডিজিট 1, সো কত চলে আসছে, 1 0 আসছে। দেখো ভাইয়া, তোমাদেরকে আমি একটা কথা বলি, মনোযোগ দিয়ে কথাটা শুনবা। ধরো একটা দশমিক সংখ্যা বা ডেসিমাল সংখ্যা, কখনো কি এটাকে 15.15 বলেছ? 15.15 বলো না? আমার দিকে তাকাও, এটাই গুরুত্বপূর্ণ। যা পড়াচ্ছি ওগুলো সব ভুলে যাবে, লাইফে লাগবে না, এটা লাইফে লাগবে। কত হইতেছে, এই যে 15.15, তো এটা বলি না, বলি 15.15। কেন এটাকে 15 বলি না জানো? কারণ এটা 15 না, তাই বলি না। এটা আসলে 1-এর থেকে ছোট একটা ভ্যালু, দেখতে 15-এর মতো, বাট 15 না। যখন এরকম দেখতে কোনো কিছুর মতো হয় বাট ওটা অ্যাকচুয়ালি ওইটা না, তখন আমরা ডিজিট কল করে চলে যাই। কথা বুঝতে পেরেছ? তার মানে ধরো দশমিক সংখ্যা এইটা যদি হয় দশমিক সংখ্যা, তাহলে 100 বলা জায়েজ, কিন্তু এটা 100 বলি না, কি বলি, 100 বলি। কথা বুঝতে পেরেছ? এখন ভাইয়া, এই যে 100, 15, 50, 60, এই জিনিসগুলো শুধু দশমিক সংখ্যা পদ্ধতিতে হয়, অন্য সংখ্যা পদ্ধতিতে হয় না। এখন ভাইয়া, এই যে তোমরা ঠাস ঠাস করে যে 10 বলতেছো, এটাকে যোগ করছিলে 1 0 আর 1-কে, যেটা আসলে দশমিকে যোগ করলে হয় 2। আমার কথা ভালো করে বুঝে, দশমিকে যোগ করলে কত হয়, 2। সেই 2-কে বাইনারিতে লিখলে এই 1 0 হয়, যেটা দেখতে কার মতো, 10-এর মতো, বাট এটা আসলে 10 না বাবা। আমার কথা বুঝতে পেরেছো? এটা কি না, 10 না, এটা 1 0, মানে এটা 10-এর মতোই, বাট এটা অ্যাকচুয়ালি 2। সেই 2-কে বাইনারিতে লিখলে কিসের মতো হয় বলো, 10-এর মতো হয়। যেই কারণে, আমার কথা শোনো, ফাইনাল কথা, যেই কারণে দশমিক সংখ্যা পদ্ধতির বা ডেসিমাল নাম্বার সিস্টেমের এই যে পয়েন্টের পরের পার্টকে আমরা ডিজিট কল করি, যেই কারণে কোন নাম্বার সিস্টেম, ডেসিমাল নাম্বার সিস্টেমের পয়েন্টের পরের পার্টকে কি ডিজিট কল করি, ওই একই কারণে দশমিক ছাড়া যত নাম্বার সিস্টেম আছে তার আগে পরে, মানে ইন্টেজার পার্ট, ফ্র্যাকশনাল পার্ট, মানে পূর্ণাংশ, ভগ্নাংশ, বোথ কেস ডিজিট কল করতে হয়। এটা তোমার কলেজেও করবে না, বাট তুমি জেনে রাখলে তো সমস্যা নেই। সো বাইনারিতে 1 0-কে কখনো 10 ডাকা আসলে উচিত না, উই শুড সে 1 0। বুঝতে পেরেছ? তার মানে অক্টাল একটা নাম্বার, অক্টাল, অক্টাল 76-কে 76 বা 76 বলা উচিত না, এটা আসলেই 76 না। উই শুড সে কি বলো, 76। অনলি ডেসিমাল নাম্বার সিস্টেমের যদি এমন হয়, তবু এই পার্ট বলতে পারবো, এই পার্ট বলতে পারবো না। ডেসিমাল হইলে কি, এটাকে 76 বলবো, এটাকে বলবো কি 76। কঠিন লাগছে হয়তো, সরি আমি। হ্যাঁ, হেক্সাডেসিমালের ক্ষেত্রেও ডিজিট কল করতে হবে। ওকে,
লাস্ট আরেকটা এমসিকিউ এখান থেকে আমরা সলভ করতে চলেছি। দেখো বলছে মিস্টার সুবীর একজন ছাত্রকে বয়স জিজ্ঞাসা করায়, সে বলল বাইনারিতে এত। বয়স জিজ্ঞাসা করলে বাইনারিতে বলতে হয়। তার বয়সের সাথে এত যোগ করলে, বাচ্চারা দেখো এই নাম্বারটা না বলে দিয়েছে কিসে বলো তো, বাইনারিতে। বাট এইটা আবার বাইনারিটাই নেই না বলে নাম্বারটাকে ফার্স্ট ব্র্যাকেটে রেখে সাবস্ক্রিপ্টে 2 লিখে বুঝাইছে যে এটা কিসে আছে বলো, বাইনারিতে। বলছে এটাকে যোগ করলে বাইনারিতে যোগফল কত হবে। খুবই সিম্পল, দুইটাকে কি করবা, বাইনারি যোগ। তবে দেখো গ্যাঞ্জামটা হচ্ছে এইটা কয় ডিজিট, 5 ডিজিট, আর এটা কয় ডিজিট, 4 ডিজিট। তাহলে তো জানো কম ডিজিট যেহেতু শেষের থেকে শুরু করব। লাইক আমাদেরকে এখন যোগ করতে হবে কোনটা, এটার সাথে এই পাশ থেকে লিখলে এটা হয়। ঠিক বলেছি না? করো, এটা করো, দ্রুত করো। হ্যাঁ কোনটা, 101 তো লিখছি, করেছ? ভেরি গুড। এটা খুবই সিম্পল, এটা হচ্ছে 1, এরপরে দুইটা 1কে যোগ করে 2 হইতেছে, লেখা যাবে না, বেজ মাইনাস করলে পাবো 0, সেই 0 লিখবো। একবার বেজ মাইনাস করছে এখানে 1, সো এটা 1, এটা 1, এটা হবে। সবাই কি পেরেছো? সবাই কি বুঝতে পারছো? ওকে, দেখো আমরা এখন একটা স্পেশাল যোগ করতে চাই। দেখো এখানে একসাথে অনেকগুলা নাম্বার আছে, বুঝছো? একসাথে কি বলো, অনেকগুলা নাম্বার আছে, এই যোগটা আমরা একটু দেখতে চাই। একসাথে মোটামুটি এখানে 5টা বাইনারি নাম্বার। সো আমরা এটা একটু ট্রাই করতে চাই, সবাই একটু দেখো, আর না বুঝলে আমাকে অবশ্যই বলবা। নিজেরা ট্রাই করো না, আমি ট্রাই করবো, আমি পরে একটা ম্যাথ দিব তোমাদেরকে। এটা একটু দেখো, আমাকে একটু হেল্প করো। আচ্ছা প্রথমে কয়টা 1 গুণ তো, 3টা 1, নিজে করো না, দেখো 3টা 1, 3 পাবো। 3 কি লিখবো, কত মাইনাস, 2 মাইনাস পাবো 1। আমার দিকে ভাইয়া, আমার দিকে, একসাথে করি। তাহলে 1 পাবো, সেই 1 লিখছি। শুধু 1 কি লিখলে দিলে শেষ, কি করতে হবে, আগের ডিজিটে 1 আসবে, কেননা বেজ একবার মাইনাস করছি, ঠিক আছে না? এখন দেখো এই যে নতুন করে একটা 1 আসছে, আগে থেকে কয়টা 1 ছিল, মোট কত, 4 কি লিখবো, বেজ মাইনাস পাবো 2 লিখবো, বেজ মাইনাস পাবো, এই যে লিখছি, এটা শুধু লিখলে হবে, এটা লেখার সাথে সাথে আগে কত যুক্ত হবে, 2 যুক্ত হবে। এইটা কিন্তু গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছো তো? 2বার বেজ মাইনাস করছি। এটা বললো না যে ভাই আপনি বাইনারি যোগ করতেছেন, 2 কই থেকে আসছে। আমি আবারও বলছি, রাফ ক্যালকুলেশনগুলো কিসে হচ্ছে, ডেসিমালে। এই জায়গায় আমরা 2 লিখছি না, এখানে কি লিখবো, শুধু 0 আর 1, কোনো সমস্যা তো নাই। ওকে, দেখো যারা ভুল করবা তারা কিন্তু এই লাস্ট কেসটাই ভুল করার চান্স থাকে। সো ভালোভাবে এটা একটু দেখো। তোমাকে অনেকে মালালা ইউসুফ বলে, রাইট? যে পাকিস্তানে যে ইয়া পাইছিল, কেউ বলে নাই কখনো? আমি অনেকক্ষণ ধরে এটা মানে বলবো, মানে আটকে রাখছিলাম, বাট আটকে রাখতে পারলাম না, বলে দিলাম আর কি। আচ্ছা লাস্ট কেসটা দেখো সবাই, লাস্ট কেসটা দেখো। নতুন করে একটা 2 আসছে, আগে থেকে 1 কয়টা ছিল, মোট কত, 7। যাদের ভুল হবে এটাই ভুল হবে, সো খুব সিরিয়াস মাথায় রাখবা। সেই জায়গায় শেষ যখন আর কি মাইনাস করতে হয় নাই, বেজ মাইনাস করতে হয় নাই। প্রথমে 7 লিখবো না, করেছি বেজ মাইনাস পাবো 5 লিখবো, বেজ মাইনাস পাবো 3 লিখবো, বেজ মাইনাস পাবো 1, এই 1 লিখছি। কয়বার বেজ মাইনাস, এই জন্য আগের ডিজিটে কত আসছে, 3 আসছে। এই 3 লেখা যাবে না, তাহলে আবার কি করলাম, বেজ মাইনাস পেয়েছি 1। অনেকে মনে করে শেষ, কিন্তু শেষ না, কারণ বেজ মাইনাস হয়েছে কয়বার, এই জন্য আগের ডিজিটে 1, এই 1 সরাসরি লেখা যাবে। বুঝছো, কোনো সমস্যা? ওকে, এটা একটু ট্রাই করো তো, দেখি পারো কিনা। 4 সেট 1 1 1, দেখি সবার আগে কে পারো, দেখি 4 সেট 1 1 1 করো।
ভেরি গুড। পেরেছ ভাইয়া? ভাইয়া হ্যাঁ আসি। এই জায়গায় একটু ভুল হয়েছে। কি ভুল হয়েছে দেখো। পেরেছ? কই ভাইয়া? ওর হয়েছে? কোনটা হচ্ছে? হুম, ওটা কি ওই যে কাটাকাটি, ওটা কত মানালা পারছো? ওকে দেখো কয়টা ওয়ান? 4টা ওয়ান। খুবই স্বাভাবিক আমরা 4 পাবো, বাট লিখতে পারবো না। সো করেছি বেজ মাইনাস, পেয়েছি 2, তাকেও লিখতে পারবো না। সো এগেইন বেজ মাইনাস, পেয়েছি 0, লিখবো তাকে, লিখেছি। বেজ আমরা 2বার মাইনাস করেছি বলে আগের ডিজিটে 2 আসছে, নতুন করে একটা 2 আসছে, আগে থেকে 4টা ওয়ান ছিল, মোট 6। এই 6 লেখা যায় না। সো বেজ মাইনাস করে পেয়েছি 4, লিখবো না। বেজ মাইনাস করে 2 লিখবো না। বেজ মাইনাস করে 0 লিখবো, লিখেছি। বেজ মাইনাস হয়েছে 3বার। সো আগের ডিজিটে কত আসছে? 3 আসছে। এটা অনেকটা এই কেসের মতো হয়ে গেছে। তো নতুন করে 3 আসছে, আগে থেকে 4টা ওয়ান ছিল, মোট 7, লিখবো না। বেজ মাইনাস করে 5 লিখবো না। বেজ মাইনাস করে 3 লিখবো না, আবারও লিখবো না। এখন লিখবো, লিখেছি। 3বার বেজ মাইনাস করছি বলে এখানে কত আসছে? 3। এই 3 ডিরেক্ট লেখা যায় না। 3 ডিরেক্ট লেখা যায় না বলে বেজ মাইনাস করে 1 পেয়েছি, শেষ না কজ বেজ মাইনাস। একবার বেজ মাইনাস, আগের ডিজিটে 1 আসবে, সে 1 ডিরেক্ট লেখা যাবে। ওকে, বুঝছো? কোনো সমস্যা আমাকে বলো ভাইয়া। ওকে, আই থিঙ্ক আমি তোমাদেরকে এখন অক্টাল যোগে নিতে পারি, রাইট? তাহলে আমরা এখন চলে যাচ্ছি অক্টাল যোগে। যোগ তো যোগই, ঠিক আছে। ওকে, আমরা এখন অক্টাল যোগে আসছি। অক্টাল যোগে সো আমি একটা করে দিই, তারপর একটা করতে দিচ্ছি। আগে একটু বলে রাখি, আমাদের যে অক্টাল নাম্বার সিস্টেম, অক্টাল, এখানে মোট ডিজিট থাকে 8টা। সেই 8টার ডিজিট ফ্রম 0 to 7 পর্যন্ত, মোট 8টা বলে এই নাম্বার সিস্টেমের বেস, বাংলায় যেটাকে আমরা বলে থাকি ভিত্তি, সেটা হচ্ছে কত? 8। কোনো ডাউট তো নাই এই পর্যন্ত? আচ্ছা দেখো, আমরা এখন, আমি একটু ইচ্ছা করে ভুল করি, দেখি তোমরা কেউ ধরতে পারো কিনা। ধরো এই যোগটা করতে দিচ্ছি, এটা কি দেয়া যাবে কি যাবে না? কেন যাবে না? অক্টালে 8 ডিজিট কিন্তু অ্যাভেলেবল না। কথা বুঝতে পেরেছো? নাম্বার সিস্টেম যেটা ধরো অক্টাল, তাহলে 8 না বেস, ডিজিট হবে 0 থেকে 7। সো এইটা ভুল দিয়েছি ইচ্ছা করে। ওকে, তো আমি আসলে এইটা দিতে চাই, এটা আমি করে দিব আর কি, পরেরটা করতে দিব। দেখো সবাই একটু আমাকে হেল্প করো। এই যে 6 আর 7, বলো কত? 6 আর 7 দশমিকের রাফ ক্যালকুলেশনে কত হচ্ছে? 13। 13 তো লেখা যায় না, সো বিয়োগ করেছি 8, পাবো 5। এই 5 দেখো লিখেছি, একবার বেজ মাইনাস করছি বলে এখানে কত আসছে? 1। নতুন করে একটা 1, আগে থেকে এগুলা ছিল, মোট কত? 4। কোনো সমস্যা তো নাই। লাস্ট কেসে দেখো 6 প্লাস কত? 5, মোট কত? 1। বুঝতে পেরেছ? ওই যে বলেছিলাম দশমিকে ভুল হয় না, অন্য নাম্বার সিস্টেম ভুল হতে পারে, এই যে ভুল হয়েছে। দশমিক হইলে ভুল হইতো না, দশমিকে লিখে দিতার ঠিক হইতো, বাট অক্টালের বেস তো কত না? 10 না, যে তুমি বিয়োগ করলে শেষের ডিজিটই হবে। সো এই জায়গায় ভুল হয়েছে। কি ভুল হয়েছে দেখো? ভুল হয়েছে যে এদেরকে যোগ করে 11, 11 লেখা যাবে না, 8 বিয়োগ করে পাবো 3, সেই 3 লিখতে হবে। একবার বেস মাইনাস, সো এটা হবে আনসার। বুঝতে পেরেছ? ওকে, এটা একটু ট্রাই করো। দিয়ে দিব।
হয়েছে কত 16541 হয়েছে বুঝছ কোনটা তোমার নাম কি অরণি তোমার নাম কি কোনটা উত্তর 16 পেরেছ তুমি পেরেছ ওকে পেরেছ ওকে তোমরা কি আমাকে কেউ ভয়টাই পাচ্ছ আসো ভয় পাওয়ার কিছু নাই ঠিক আছে না বুঝলে কিন্তু জিজ্ঞাসা করবা লজ্জা পাবা না দেখো আমরা এখানে ফার্স্ট 5 আর 4 কে যোগ করে পাইতেছি 9 লিখবো না বেজ মাইনাস করে পেয়েছি কত 1 সেই 1 লিখছি একবার বেজ মাইনাস করছি বলে আগের ডিজিটে কত আসছে 1 আসছে দেখো এই যে নতুন করে একটা 1 আসছে আগে থেকে 2 আর 1 ছিল মোট কত বলো তো মোট 4 কোনো সমস্যা তো নাই এখন এই কেসটা দেখো যেটা কিনা 6 আর 7 যোগ করে হইতেছে 13 লেখা যাবে না 8 মাইনাস করে পাবো 5 সেই 5 লিখবো একবার বেজ মাইনাস করছি বলে এখানে কত আসছে 1 লাস্ট কেসটা দেখো যেখানে নতুন করে একটা 1 এসেছে আগে থেকে 7 আর 6 ছিল মোট কিন্তু 14 লেখা যায় না সো বেজ মাইনাস করে পাবো 6 সেই 6 লিখবো একবার বেজ মাইনাস আগের ডিজিট 1 সো এটা হচ্ছে आंसर বুঝতে পেরেছো কোনো সমস্যা ওকে আমরা এখন একটা এমসিকিউ দেখতে চলেছি ধরো হ্যাঁ ধরো আমাদেরকে বলেছে যে একটা অক্টাল নাম্বার দিয়েছে বুঝছো বলছে এই অক্টাল নাম্বারের পরের নাম্বারটা কত আচ্ছা পরের নাম্বার কিভাবে যোগ বের করে বলো পরের নাম্বার কিভাবে বের করে +1 করে আমাদেরকে যদি বলে যে এইটা একটা অক্টাল নাম্বার এটা একটা কি নাম্বার অক্টাল এটার পরের নাম্বার যদি বের করতে বলে তাহলে কি করবা 1 যোগ করবা করো তো দেখি পারো কিনা এটার সাথে +1 করো এটা একটা অক্টাল নাম্বার হোয়াটস দ্য নেক্সট নাম্বার অফ ইট করো এই নাম্বারটার পরের নাম্বার বের করো মানে নরমাল বাই 1 যোগ করবা খালি করো এইট হয় বাট লেখা যায় না করো পারবা 700 বুঝতে পেরেছো সবাই কি বুঝেছো এটা যে এটার পরের নাম্বার একটু অদ্ভুত তাই না যে 7টাও 0 হবে তাহলে দেখো 7 এবং 1 কে যোগ করে কত পাইছি আমরা 8 লেখা যায় না কজ এটা মোর দ্যান 7 সো আমরা বেজ মাইনাস করে পেয়েছি 0 সেটা লিখেছি একবার বেজ মাইনাস করছি বলে এখানে 1 আসছে আবার মোটামুটি সেম কেস তাই না যোগ করে আবারও কত 8 হবে লেখা যাবে না বেজ মাইনাস করে পাবো 0 সেটা লিখবো একবার বেজ মাইনাস করছি বলে এখানে কত আসবে 1 এবং লাস্ট কেসে 1 আর 6 ইকুয়াল কত 7 হবে বুঝতে পেরেছো বুঝতে পেরেছো আচ্ছা এখন একটা কঠিন এমসিকিউ দেখতে চলেছি কঠিন এমসিকিউটা হচ্ছে কি দেখো বলছে অক্টালে 17 এর আগের সংখ্যা এবং পরের সংখ্যা যোগ করলে কত হবে আমরা পরের সংখ্যা বুঝতে পেরেছি যে 1 যোগ করতে হয় কিন্তু আগের সংখ্যা তো 1 বিয়োগ করতে হয় সেটা তো আমরা জানি না বাট একটু বুদ্ধি খাটালে করা সম্ভব করার দরকার নেই আমাকে একটা আইডিয়া দাও কিভাবে এটা করব আমরা আবার বলো হয় নাই নেক্সট ইয়েস শোনো আমার কথা শোনো আমরা দশমিকে আসি দশমিক ভালো লাগে আমাদের দশমিকে আসি ধরো তোমাকে দশমিকে বলল যে 12-র আগের সংখ্যা 12-র পরের সংখ্যারে যোগ করতে বলছে আমরা জানি যে 12-র পরের সংখ্যা মানে কি এত আর 12-র আগের সংখ্যা কত 12 মাইনাস এত ঠিক বলছি আমি 12-র পরের সংখ্যার আগের সংখ্যার কি করতে বলছে যোগ করতে বলছে তো আলটিমেটলি দেখো যোগ করে কত পাবা 24 পাবা সো আলটিমেটলি 12কে 2 বার যোগ করলেই তো হয় আর তুমি যদি তোমার যদি একটু পেইন লাগে আমি একটু বুঝাই বলি ধরো 12-র আগের সংখ্যা কত এইটা আর 12-র পরের সংখ্যা কত এইটা এদেরকে কি করতে বলছে যোগ করতে বলছে তো আলটিমেটলি দেখো 12 মাইনাস 1 প্লাস 12 মাইনাস 1 দেখো এটা এই দুইজন দেখো মারামারি করে বাধ্য হয়ে যাইতেছে সো আলটিমেটলি কি 12 প্লাস 12 করলেই তো হইতেছে
তার মানে একটা সংখ্যার পরের সংখ্যা আগের সংখ্যার যোগফলে ওই সংখ্যারে দুইবার যোগ করলে হয়ে যায়। আমার কথা বুঝতে পেরেছো? তাহলে আমার এখন কথা হচ্ছে আমরা তো মাইনাস করব না রে বাবা, আমরা 12-রে দুইবার যোগ করতেছি না। তো আমাদেরকে বলছে 17 কি বলছে 17-এর আগের সংখ্যা পরের সংখ্যা যোগ করতে, এবং এটা কি নাম্বার? অক্টাল। সো আমরা 17 প্লাস 17 করব, ইট উইল বি আনসার। বোঝো নাই? করো, করে দেখো কি হয়। কত হয়েছে? অক্টাল, যেহেতু অক্টালের ভাবেই করতে হবে। 36 না 36। ওরা যখন ম্যাথ করবে এই লাইক দুইটা একটু দিবেন, আবার আমি বললে একটু বন্ধ করে দিবেন, জাস্ট ওই দুইটা। পেরেছো? আচ্ছা, প্রথম ও তো আমাকে একটু বলো যে এই যে আমার দিকে 17 তো না 17কে যে দুইবার যোগ করতে হবে, এটা কে কে বোঝো নাই? আমি সেটার আগে উত্তর দিই। থ্যাংক ইউ। কথা হইতেছে ভাইয়া, এটা তুমি কি বুঝতেছো যে আমি এটা বুঝছো? মানে আলটিমেটলি কি করছি, যে সংখ্যার আগের সংখ্যা পরের সংখ্যার যোগ করতে বলছে তাকে কি করা হচ্ছে? দুইবার যোগ করা হচ্ছে। এটা কি বুঝছো? তাহলে এইটারও কি বলছে যে আগের সংখ্যা পরের সংখ্যা। তো আচ্ছা, খুবই নর্মাল যে এই সংখ্যাটার, দেখো খুবই নর্মাল না, এই সংখ্যাটার আগের সংখ্যা কত? এত। আর এই সংখ্যার পরের সংখ্যা কত? এত। এদের মধ্যে কি করতে বলছে? যোগ করতে বলছে, তাই না? এটা কি বলছে এটা বুঝছো? তাহলে নর্মালি কি 17 - 1 প্লাস 17 প্লাস 1, এই দুজন কি মারামারি করে মরে যেতেছে না? আমরা করবো না, তো করলে করতে পারো, আসলে 160 হবে, বাট করলাম না, ওইটারই দুইবার যোগ করলাম, শেষ। তাহলে এটাকে দুইবার যখন যোগ করবা, 7 কে দুইবার যোগ করলে কত হইতেছে? 14। লেখা যায় না, সো কি করবো আমরা? 8 মাইনাস, তাবো 6, সেই 6 লিখছি, একবার বেস মাইনাস, এখানে 1, সো আসলে কত হচ্ছে? 36। বুঝতে পেরেছ? কোনো সমস্যা আছে? আচ্ছা, আমরা এখন আসলে আমাদের লাস্ট নাম্বার সিস্টেমের অ্যাডিশনে আসতেছি। নাম হচ্ছে কি? হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল একটু প্যারা দিবে। হেক্সাডেসিমাল যোগটা কিন্তু কঠিন, খুব ঠান্ডা মাথায় যোগ করতে হবে হেক্সাডেসিমাল। ওকে, ভালোভাবে আমার কথা শুনবা। দেখো ভাইয়া, আমাদের যে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, হেক্সা মানে আসলে 6 আর ডেসি মানে তো 10। এখানে মোট ডিজিট কয়টা হওয়া উচিত? 16টা। হেক্সাডেসি মানে কি? 16। মোট ডিজিট কয়টা? 16টা। এখন এই যে 16টা ডিজিট, সেই 16টা ডিজিট একদম শূন্য থেকে শুরু করে, মনোযোগ দিয়ে আমার কথা শুনবা, মনোযোগ দিয়ে আমার কথা শুনবা, শূন্য থেকে শুরু করে এরকম 15 পর্যন্ত হওয়ার কথা ছিল। হেক্সাডেসিমালের যে ডিজিটগুলো শূন্য থেকে শুরু করে এরকম 15 পর্যন্ত হওয়ার কথা ছিল, বাট তুমি এদেরকে ডাকছো ডিজিট বা অঙ্ক। এক অঙ্কে তার 2 অঙ্ক লেখা যায় না, এই কারণে আমরা 0 থেকে 9 পর্যন্ত লিখতে পারলেও হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে 9-এর পরে 10 লেখা যায় না, 10-এর বদলে এ লিখতে হয়। এ একটা ডিজিট। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে এ একটা কি বলো? ডিজিট, যেটা 10-এর পরিবর্তে লিখি। সেমভাবে 11-র পরিবর্তে আমরা বি লিখবো, 12-র পরিবর্তে সি লিখবো, 13-র পরিবর্তে ডি লিখবো, 14-র পরিবর্তে ই, 15-র পরিবর্তে কত লিখতে হবে? তাহলে হেক্সাডেসিমালের ডিজিট হচ্ছে ফার্স্ট 0 থেকে 9, দেন কি এ থেকে এফ পর্যন্ত। বুঝছো? এখানে একটা প্যাচ আছে, সেই প্যাচটা আগে ঠিক করে ফেলি। আমরা সব ঠিক রেখে 14-রে ডি লিখে চলে আসি। 14 4 নম্বর, ডি 4 নম্বর, সেম লাগে, বাট 14 মানে দেখো আসলে কত? ই। সব ঠিক করে 13-কে দেখবা সি লিখে চলে আসবা, কিন্তু 13 মানে দেখো কি? 13 মানে দেখো ডি। এটার কারণ হচ্ছে শুরুটা 10 থেকে হয়েছে, এই কারণে। ওকে, সবাই কি বুঝছো? তো এটা খুব সিরিয়াস থাকতে হবে। এই কথাটা কি বুঝতে পেরেছো? যেটা বললাম মাত্র, 12-রে বি মনে হয়, বাট 12 মানে দেখো কত? সি। এটা ঠিক আছে তো? আচ্ছা, ওকে। এবার হেক্সাডেসিমাল যোগের কথা বলি। শোনো ভাইয়া, আমরা তো রাফ করব কিসে? দশমিকে। আমার দিকে লেখা লাগবে না, আমার দিকে তাকাও, আমার দিকে। আমরা রাফ করব কিসে? দশমিকে। ধরো তুমি দশমিকে বানিয়ে যোগ করতেছো, যদি যোগ করে কখনো 0 থেকে 9-এর মধ্যে পাও, তাই লিখবা। কি বলছি বলো? 0 থেকে 9 পাইলে তাই লিখবো।
আবার যোগ করে যদি 10 থেকে 15 পাও, তুমি রাফ ক্যালকুলেশনে যোগ করে যদি কত থেকে কতর মধ্যে পাও 10 থেকে 15 পাও, তাহলে কি লিখবা এ থেকে এফ। আর যদি দেখো 15 ক্রস করে গেছে তখন কি হবে বেজ মাইনাস। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? আমি একটা যোগ করে দেখাচ্ছি, সবাই একটু দেখবা, সবাই একটু দেখবা। আমি ধরো এটা তোমরা নিজেরা ট্রাই করো না, এটা আমি করব, এটা আমি করতে চাই, এটা আমি করব। ওকে, সবাই একটু আমাকে হেল্প করো, সবাই একটু দেখো। ওকে, সবাই একটু দেখো। প্রথমে ই আর এফ, ই এর ডেসিমাল ভ্যালু কত? 14। আমি আবারও বলছি ই হেক্সাডেসিমাল, এখানে কিন্তু আমরা এসব 14 15 এসব লিখবো না। এই জায়গায় কিন্তু তুমি যদি যোগ করে কখনো 14 পাও, এখানে কিন্তু 14 না, কি লিখতে হবে বলো তো? ই লিখতে হবে। মানে এই জায়গায় আমরা 0 থেকে 9 পাইলে তাই, 10 থেকে 15 পাইলে কি এগুলা, বুঝছো তো? আর যদি 15-এর বেশি হয় বেজ মাইনাস। বাট রাফ ক্যালকুলেশনে আমরা 14 15 এগুলো লিখে লিখে করবো। ওকে, তাহলে প্রথমে ই মানে কত লিখেছি 14, আর এফ মানে 15, যোগ করে হইতেছে 29। বলো লিখবা? 29 হচ্ছে লেখা যাবে না, তাহলে কত মাইনাস? 16 মাইনাস পাবো 13। এখানে ঠাস করে 13 লিখে দিও না, কি লিখবা? এইটুকু বোঝো নাই কেউ থাকলে বলো যে আমি বুঝি না, আরেকবার বুঝাই দেন। সবাই বুঝছো? ওকে, এখন দেখো শুধু ডি লিখলে হচ্ছে না, কজ একবার বেজ মাইনাস করছে, এখানে এক আসছে। দেখো এই যে নতুন করে একটা এক এসেছে, নতুন করে একটা এক এসেছে, আগে থেকে 2 আর এ ছিল, এ মানে কত 10, যোগ করে কত? যোগ করে হচ্ছে 13। 13 লেখা যায়, তবে কি হিসেবে? ডি। বেজ মাইনাস করি নাই, এই জন্য আগেও কিছু যুক্ত হয় না। ক্লিয়ার এটা? লাস্ট কেস দেখো ডি আর ই, ডি মানে 13 আর ই মানে 14, যোগ করে 27 লিখবা? বেজ মাইনাস পেয়েছি 11, লিখবো কি হিসেবে? ডি হিসেবে। একবার কি বি হিসেবে, একবার বেজ মাইনাস করছে, এই জন্য আগের ডিজিটে কত 1, বুঝছো? এটা 1 বি ডিটি। কোন সমস্যা? ট্রাই করো এটা। A77C, হ্যাঁ শীত লাগে বলো, এগুলো লজ্জার কি আছে বাবা? ঠিক আছে, দেখো তো তোমার শীত লাগছিল, বলবা না? এত লজ্জা শরম নিয়ে কি করবে বাবা? তোমার নাম কি? তুমি ক্লাস করছো না একটা? যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে, একটু দেখবে। ওকে, ঠান্ডা মাথায় স্লো স্লো করো। শেষ? প্রথম কথা হচ্ছে এই জায়গায় এটা কোথায় করেছো? হুম, 6 লিখেছো ঠিক আছে, কিন্তু বেজ মাইনাস করছো, এখানে এক দাও নাই কেন? তারপরে 14-র জন্য গেল, এরপরে 7 আর ডি যোগ করে কত হয়? 7 আর 13 20, 20 4 লিখেছো ঠিক আছে, বেজ মাইনাস করছো, এখানে এক দাও। এখন লাস্ট কেসটা ঠিক করে দেখো, 1 এ 10 আর এফ মানে 15 হয়েছে। ঝামেলা হয়ে যাচ্ছে অনেক না?
ভাইয়া হাত ছড়াও, হেল্প করবো, দাঁড়াও, ওকে পেরেছো ভাইয়া? ভাইয়া এখানে দেখো, এখানে যে একটা 1 আসার কথা ছিল, এখানে দেখো তো এই জায়গায় এখানে 1a আর f যোগ করে কত হয়? 1a আর f যোগ করে কত হয় এখানে করো তো। 1 মানে তো 1, f a মানে 10 করো, প্লাস 10 লিখো, যোগ করে কত হয় দেখো। বেজ মাইনাস করো, 10-এর বদলে a লিখেছো ঠিক আছে, বাট বেজ মাইনাস করেছো বলে আগের ডিজিট 1 হবে। আচ্ছা এখানে লাস্টের আগের ওই যে 1, এটা তো আমি দেখছি। ওকে সবাই একটু দেখো, শোনো হেক্সাডেসিমাল যোগটা একটু মাথা ঠান্ডা করে করতে হবে। এগুলো ক্যালকুলেটারে আসলে করা যায়, বাট আমি এখন শিখাবো ইচ্ছা করে, এটা শিখাইলে তো নিজে আর শিখতে ইচ্ছা করবে না। এগুলো ডিরেক্ট ক্যালকুলেটারে করা যায়, ক্যালকুলেটারে এবিসি এগুলো লেখা যায়, বুঝছো? হেক্সাডেসিমাল মোডে যাওয়া যায়, ওটা আমরা পরে শিখবো, এখন শিখলে সমস্যা আছে। প্রথমে দেখো আমাকে হেল্প করো, সি আর এ, সি মানে কত 12 আর এ মানে 10, যোগ করে 22 হচ্ছে। মানে উল্টাপাল্টা কিছু না ভাই, সহজ, বাট একটু ঠান্ডা মাথায় রাখতে হবে। মেন কাহিনী মাথায় রাখতে হবে যে রাফে করব ডেসিমাল, রাফ করব কি ডেসিমাল, নাম্বার 1 কথা। সেকেন্ড কথা হইতেছে আমরা যদি যোগ করে কত 0 থেকে 9 পাই ওই তাই লিখব, আর যদি 10 থেকে কত পাই 15 পাই তাহলে কি লিখব, এ থেকে এফ পর্যন্ত লিখব, ঠিক আছে। আর আরেকটা কাহিনী হচ্ছে যদি 15-এর বেশি হয়ে যায় বেজ মাইনাস। আর একটা জিনিস দেখলাম বারবার ভুল করছো, বেজ মাইনাস করছো মনে মনে, উপরেও লিখছো না, মানে কিছু মনে মনে রাখার জন্য উপরে যে লেখা লিখছো না বলে আবার মাঝে মধ্যে ভুল হয়ে যাচ্ছে ওটা। তো আমার রিকোয়েস্ট হচ্ছে বেজ মাইনাস করলে আগের ডিজিটে 1 যোগ করো। দেখো তাহলে এই যে 12 আর 10 যোগ করে 22 হচ্ছে, লেখা যাবে না, সো বেজ মাইনাস করে পেয়েছি কত 6, এই 6 লিখেছি বাস, বাট কয়বার বেজ মাইনাস, একবার, সো এখানে 1, এটা লিখতে আমি রিকোয়েস্ট করছি তোমাদেরকে। ওকে এখন দেখো এই যে 1 7 আর 6, 1 তো 1ই, 7 কত 7 আর 6 তো, আচ্ছা যোগ করে কত হচ্ছে 14, 14 লেখা যায় কি হিসাবে ই, বেজ মাইনাস করিনি বলে এখানে কিছু অ্যাড হয় নাই। এখন দেখো 7 আর ডি, 7 তো 7 বাট ডি মানে কত 13, যোগ করে 20 হচ্ছে, লেখা যাবে না, বেজ মাইনাস করে পাবো 4, সেই 4 লিখবো, একবার বেজ মাইনাস করছি এখানে 1 আসছে, বুঝতে পেরেছ? লাস্ট কেসটা দেখো যেখানে নতুন করে একটা 1 আসছে, আগে থেকে এ মানে 10 আর এফ মানে কত 15, ঠিক বলছি এটা? এদেরকে যোগ করে 26 হইতেছে, লেখা যাবে না, বেজ মাইনাস করে পাবো 10, সেই 10 লেখা হয় কিভাবে এ, বাট একবার বেজ মাইনাস করছি বলে এখানে 1 আসবে, সো এটা হচ্ছে আনসার। বুঝছো? কোনো সমস্যা? ওকে এটা একটা বোর্ড কোশ্চেন, বলছে 1f, এটা একটা কি নাম্বার হেক্সাডেসিমাল, এটার সাথে 1 যোগ করলে কত হবে করো। পারছো? কোনটা হবে? সি হবে। খুবই সিম্পল, যে এটার সাথে আমাদের কি করা উচিত ছিল 1 যোগ, তাহলে এফ তো 15 আর 1 তো 1, যোগ করে 16 লেখা যাবে না, বেজ মাইনাস করলে পাবো 0, সেটা লিখবো, একবার বেজ মাইনাস করছি, সো এটা। বুঝতে পেরেছো সবাই? কোনো সমস্যা তো নাই? ওকে এটা একটু ট্রাই করো। ই এফ এফ এর পরের নাম্বারটা কত করো।
বুঝেছ? হয়েছে? বুঝেছ? ওকে, দেখো 1 আর f যখন যোগ করব 15 তো f, সরি f তো 15 আর 1 যোগ করে কত হচ্ছে বলো? 16। 16 লেখা যাবে না, বেজ মাইনাস করে শূন্য। এখানে শূন্য লিখেছি, একবার বেজ মাইনাস, এখানে 1 আসছে। আবার দেখো সেম কেস, মানে আবার এখানে হবে শূন্য, এখানে কত যাবে? 1। আর 1 আর ই যখন যোগ করবো 1 তো 1, বাট ই মানে কত? 14। ই মানে 14 না, যোগ করে হচ্ছে 15। 15 এর বদলে কি? বুঝতে পেরেছ? ওকে, আমাদের এই ছিল মোটামুটি ক্লাসটা। এখন আমরা পরীক্ষা দিব। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারো। বন্ধ করে দাও।